স্বাগত ডিবিসি দেশের সংবাদে। আপনাদের সাথে আছি মৌসুমী শান্তা। এবার জানাবো খবরে বিস্তারিত। রাঙ্গামাটি সাজেকে সোমবারের আগুনে বাড়িঘর পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারের মানবেতর জীবনযাপন করছেন। ঘরবাড়ি হারিয়ে তারা এখন গির্জা ও মন্দিরে আশ্রয় নিয়েছেন। এলাকাবাসীর সাহায্যে খাবারের ব্যবস্থা হলেও সরকারি সহায়তা পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে। আগুনে পুড়ে যাওয়া রিসোর্ট, রেস্তোরাঁ ও বসতঘর পুড়ে শত কোটি টাকার বেশি ক্ষয়ক্ষতির কথা জানান স্থানীয়রা। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। জেলা প্রশাসনের তদন্ত দলের আজ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করার কথা রয়েছে। সোমবার রাঙ্গামাটির সাজেকে আগুনে পুড়ে যায় 34টি হোটেল, 7টি রেস্তোরাঁ, 19টি দোকান এবং লুসাই ও ত্রিপুরাদের 35টি বাড়ি। সোমবার আগুনে পুড়ে ছাই হয়ে গেছে রাঙ্গামাটির সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র সাজেক। এ বিষয়ে আরও জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী সৈকত রঞ্জন চৌধুরী। সৈকত, আগুন লাগার কি কারণ এখনো কি জানা গেছে কিনা, আর যারা ক্ষতিগ্রস্ত পরিবার তাদের কি অবস্থা? আপনি যেমনটি বলছিলেন, সেটি হচ্ছে যে সোমবারের যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সাজেকের পর্যটন যে স্পটটা আছে সাজেক ভ্যালিতে, সেখানে মূলত সেই অগ্নিকাণ্ডের কারণ এখনো উদ্ঘাটন করা সম্ভব হয়নি। তবে এখানকার যারা স্থানীয় এবং প্রশাসনের লোকজনদের তারা বলার চেষ্টা করছেন যে সেটি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই মূলত এই আগুনের সূত্রপাত হতে পারে, তবে সেটি এখনো পর্যন্ত নিশ্চিত নয়। তবে অনেকেই বলার চেষ্টা করছেন যে এটি নাশকতা কিনা। তবে প্রশাসন এবং আমরা গতকালকেও বাগাই হাট জোনের জোন কমান্ডারের সাথেও কথা বলেছি, তিনিও যেটি বলেছেন যে সেটি নাশকতার কোনো সম্ভাবনা নেই, তারা সেটিকে নাশকতা দেখছেন না, হয়তো অসতর্কতা বশত কোনো কারণে হয়তো সেই আগুনের সূত্রপাত হতে পারে বলে তিনি জানিয়েছেন। তবে অনেকটা নাশকতার বিষয়টি উড়িয়ে দিচ্ছেন প্রশাসন। আরেকটি বিষয় হচ্ছে যে এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, বিশেষ করে যারা বসত ঘর আছে, সেই বসত ঘরের যারা স্থানীয় বাসিন্দারা আছে তারা খুবই মানবেতর জীবনযাপন করছে। একটি হিন্দু মন্দিরে এবং আরেকটি খ্রিস্টান ধর্মাবলম্বীদের গির্জায় তারা অবস্থান নিয়েছে এবং সেখানে অনেক মানুষ একসাথে গাদাগাদি করে থাকছে এবং সেখানে তাদের সুপেয় পানি থেকে শুরু করে নানা ধরনের সমস্যা আছে সেখানে। একই সাথে এখানকার যারা পার্শ্ববর্তী যেসব এলাকার মানুষজন আছে তারা তাদের জন্য দুবেলা খাবারের ব্যবস্থা করছে। মূলত এভাবেই তারা দিন যাপন করছে এবং অনিশ্চিত একটা ভবিষ্যতের দিকে নিয়েই তারা মূলত তাদের দিন পার করছে বলে তারা জানিয়েছে। আরেকটি বিষয় যে সেটা হচ্ছে এই অগ্নিকাণ্ডের ঘটনায় যে তদন্ত কমিটি করা হয়েছে, সেই তদন্ত কমিটির টিম আজকে সাজেক এই যে ক্ষতিগ্রস্ত এলাকা সেটি পরিদর্শন করার কথা রয়েছে এবং তারা আজকে সকাল নাগাদ তারা এই পর্যটন স্পটে এসে তারা মূলত এই অগ্নিকাণ্ডের কারণ সম্পর্ক যে তদন্ত কমিটি তারা সেটি পরিদর্শন করবেন। একই সাথে আমরা জানতে পেরেছি যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক যিনি উপদেষ্টা তিনিও আজকে সাজেকে আসার কথা রয়েছে এবং একই সাথে রাঙ্গামাটির ঊর্ধ্বতন কর্মকর্তারাও তারা এখানে অবস্থান করবেন। তবে সাজেকের যে এখন একটি অবস্থা, যে সাজেক পর্যটন স্পটে প্রবেশ মুখ থেকে শুরু করে শুধুই সব ধ্বংসস্তূপ রয়েছে এবং এখানে শুধুমাত্র আগুনের ছাই, যে আগুনের যে ক্ষত সেই ক্ষতটি তারা রয়ে গেছে এবং এখানকার মানুষজন খুবই ভাবে হতাশাগ্রস্ত এবং তারা ভবিষ্যৎ নিয়ে তারা খুব চিন্তিত আছে। এবং এখানকার যারা রিসোর্ট মালিকরা আছে তারা মূলত যারা এখানে রিসোর্টে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে তারা রাখার ব্যবস্থা করেছে। তবে তারা এখানকার যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা সকলেই সরকারের পৃষ্ঠপোষকতা এবং সহায়তা প্রত্যাশা করছে। এই ছিল সাজেক থেকে। সৈকত, আপনাকে ধন্যবাদ। মানিকগঞ্জ পৌরসভার ময়লার ভাগাড়ের কারণে চরম দুর্ভোগে 5 গ্রামের মানুষ। পচা দুর্গন্ধে পরিবেশ দূষিত হওয়ার পাশাপাশি বেড়েছে মশা মাছির উৎপাত। বর্জ্য কৃষি জমিতে ছড়িয়ে পড়ায় ব্যাহত হচ্ছে চাষাবাদ। সমস্যা সমাধানে দ্রুতই প্রকল্প হাতে নেওয়ার আশ্বাস পৌর কর্তৃপক্ষের। এটি মানিকগঞ্জ পৌরসভার ময়লার ভাগাড়। পৌরসভা থেকে 5 কিলোমিটার দূরে দিঘি ইউনিয়নের ভাটবাউর এলাকায় 2012 সালে তৈরি এই ভাগাড়ে প্রতিদিন বর্জ্য ফেলা হয় প্রায় 30 টন। তবে নির্দিষ্ট স্থানের বাইরে কৃষি জমিতেও ছড়িয়ে পড়ছে ময়লা, এতে ব্যাহত হচ্ছে আবাদ। এই অলাচিন পলাচিন যত জীবিত সব কিছু পরে সেখানে আমার ফসল হয় না। ময়লা ফালাইয়া খেতে কাজ করা পারি না, হাতে বিন্দে পায়ে বিন্দে সুই চুই যায় আর কাগজ দিয়ে ধানের ক্ষতি হইতেছে। ময়লার দুর্গন্ধে চরম দুর্ভোগে ভাটবাউর, মুলজান সহ আশেপাশের 5 গ্রামের মানুষ। আন্দোলন সংগ্রাম করেও সরানো যায়নি ভাগাড়। বড়দেরও সমস্যা, বাচ্চাদের হলো আরো বেশি সমস্যা। এই বাতাসের দুর্গন্ধে মনে করেন একদম সারা গ্রাম একদম ছড়িয়ে যায় বাতাসে। গন্ধ দুর্গন্ধ, মাছি মশা এদের লিয়ে বাস করাই যায় না এখানে। গন্ধের কারণে আমাদের অসুবিধা হয়, বাচ্চাদের ক্লাসরুমে থাকা কষ্ট হয়। দিনের বেলা মাছি আসতো, এখন রাতের বেলা অনেক মাছি আসে এবং আমাদের খাবার আমরা যতটাই ঢেকে রাখি কিন্তু এটা ট্যাকেল দেওয়া যাচ্ছে না। এই সমস্যা সমাধানে প্রকল্প নেয়ার কথা জানালেন পৌরসভার প্রশাসক।
100 কোটি টাকার একটা প্রজেক্ট তৈরি করে আমরা ডিপিপি করে পাঠিয়েছি। তো জিনিসটা নিয়ে এখন কাজ চলমান আছে, আর যতদিন না ওটা পাশ হয়ে আসছে আমরা তো কাজ শুরু করতে পারছি না। তো ততদিন আসলে আমাদের দিক থেকে আপাতত করার মতো তেমন কোনো কাজ নাই। তো আমরা আশা করছি অচিরেই এই প্রজেক্টটা পাশ হয়ে আসবে। এই ভোগান্তি নিরসনে দ্রুত ব্যবস্থা দেখতে চান এলাকাবাসী। আশরাফুল আলম লিটন, ডিভিসি নিউজ, মানিকগঞ্জ। পুরাতন প্লটগুলোতে অনুকূল পরিবেশ না থাকার অজুহাতে প্রায় 90 কোটি টাকা ব্যয়ে সম্প্রসারণ করা হয় নরসিংদীর বিসিক শিল্পনগরী। গড়ে তোলা হয় 150-রও বেশি প্লট। তবে নানা অব্যবস্থাপনায় সেখানে গড়ে উঠছে না শিল্প প্রতিষ্ঠান। ব্যবসায়ীদের অভিযোগ, বিগত সরকারের লুটপাট আর স্বজনপ্রীতি এমন ভঙ্গুর অবস্থার জন্য দায়ী। 1986 সালে নরসিংদীর শিবপুরে 15.39 একর জমি নিয়ে গড়ে তোলা হয় বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিক শিল্পনগরী। প্রতিষ্ঠার পর থেকেই নানা সমস্যায় নাজেহাল এই শিল্পনগরী। 2015 সালে একই উপজেলার সৈয়দনগরে 88 কোটি 40 লাখ টাকা ব্যয়ে 30 একর জমি অধিগ্রহণ করে সম্প্রসারণের কাজ শুরু হয়। 23 সালের অক্টোবরে কাজ শেষ হলেও এখনও পর্যন্ত গড়ে ওঠেনি তেমন কোনো শিল্প প্রতিষ্ঠান। ব্যবসায়ীরা বলছেন, প্লট দেয়া হয়নি প্রকৃত উদ্যোক্তা বা ব্যবসায়ীদের। গত সরকারের নেতাদের সুপারিশে প্লট বরাদ্দ দেয়ায় বঞ্চিত হয়েছেন প্রকৃত ব্যবসায়ীরা। বিসিক শিল্পনগরীতে যে 160টার অধিক প্লট বরাদ্দ দেওয়া হয়েছে এবং তার কার্যক্রম যে পর্যায়ে চলছে তাতে আমরা ব্যবসায়ী মহল হতাশাগ্রস্ত। ব্যবসায়ী নেতারা বলছেন, প্লট বরাদ্দে বিগত সরকারের ভুল নীতির কারণে মুখ থুবড়ে পড়েছে প্রকল্পটি। বিগত সরকারের ভুল নীতি এবং ভ্রান্ত নীতির কারণে আসলে এখানে কিছু অব্যবসায়ীদেরকে আসলে প্লট দেওয়া হয়েছে। যারা প্লট নিয়েছেন তারা মনে করেছেন যে আসলে এটা একটা পূর্বাচলের মতো প্লট। প্লটের চাহিদার বিদায় যদি এখানে হয় তাহলে একটু বড় ধরনের এক্সটেনশন করে আমরা চাচ্ছি একটা নতুন একটা শিল্পনগরী গড়ে তোলেন। সম্প্রসারিত অঞ্চলে 1.5 শতাধিক প্লটের বরাদ্দ কারা কিভাবে পেলেন তার সদুত্তর মেলেনি বিসি কর্মকর্তাদের কাছে। এ তো অপাবলিকলি করা উচিত। দেখলাম কোনো আপডেট নাই, কোনো তথ্য নাই। না, ওয়েবসাইটে তো আমাদের ওয়েবসাইট না, এটা তো প্লটের বিষয় হলো একজন ইন্ডিভিজুয়াল প্লট পাইছে, সেটাকে আমরা পাবলিকলি বলতে পারি। তো 157টা যে সমস্ত প্লট বরাদ্দ দেওয়া হয়েছে যে সমস্ত শিল্প প্রতিষ্ঠানের অনুকূলে, তারা তাদের মধ্যে অনেকে এখনো কার্যক্রম শুরু করতে পারেনি। যে কারণটা জানা যাচ্ছে সেটা হলো তাদের মধ্যে অনেকে লেআউট প্ল্যান দিয়েছে, সেটা এখনো অনুমোদন হয়ে আসেনি। নরসিংদীর ক্ষুদ্র ও কুটির শিল্পের প্রসার হবে, পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টি হবে লাখো মানুষের, মনে করেন সংশ্লিষ্টরা। ডিভিসি নিউজ ডেস্ক। আবহাওয়া অনুকূলে থাকায় চলতি মৌসুমে টমেটোর ফলন ভালো হয়েছে। তবে ফলন ভালো হলেও ন্যায্য মূল্য না পাওয়ায় মাঠে পচে গলে নষ্ট হচ্ছে হাজার হাজার মন টমেটো। বিক্রি তো দূরের কথা, বিনামূল্যেও নিতে নারাজ ক্রেতারা। এই অবস্থায় উৎপাদন খরচ ও ঋণের টাকা পরিশোধ করতে না পেরে এলাকা ছেড়েছেন অনেক কৃষক। গাছে গাছে লাল টসটস টমেটোর এই দৃশ্য পিরোজপুরের নাজিরপুর উপজেলার। চলতি বছর টমেটোর উৎপাদন ভালো হওয়ায় মাটিভাঙা ও শেখমাটিয়া ইউনিয়নের অধিকাংশ গ্রামেরই দৃশ্য একই রকম। যদিও মনোমুগ্ধকর এ দৃশ্যেও কৃষকের কপালে চিন্তার ভাঁজ। এবছর বাজারে সরবরাহ বেশি, তাই দাম কম পাচ্ছে কৃষকরা। এতে উৎপাদন খরচ তো দূরের কথা, শ্রমিকদের একদিনের মজুরি উঠানো কঠিন হয়ে পড়েছে। আমরা যদি 50 পয়সাও কই যে টমেটো 50 পয়সা কেন, তাও কেনে না। যা হয়েছে তাতে এখন তো দামই নাই, খালি তুলে তুলে গাড়ি দিয়ে সেইভাবে পচে যাচ্ছে। দুঃখের কোনো শেষ নাই। এখন না চলে কিষেন, না চলে পাট, ঘরে নাই খাবার। একই অবস্থা সাতক্ষীরাতেও। স্থানীয় বাজারে 10 টাকা কেজি দরে বিক্রি হলেও ক্ষেত থেকে 2 টাকা কেজি দরেও নিতে চায় না ক্রেতারা। ফলে খেতেই নষ্ট হচ্ছে হাজার হাজার কেজি টমেটো। এদিকে উৎপাদন খরচ না ওঠাতে পেরে ঋণের কিস্তিও দিতে পারছে না প্রান্তিক কৃষকরা। ভয়ে অনেকে ছাড়ছেন এলাকা। এ সংকটে কৃষি কর্মকর্তাদের পাশে না পাওয়ার অভিযোগ তাদের। এখন 2 টাকা কেজি গরু ছাগলও খাচ্ছে না, তাহলে আমরা কিভাবে তুলবো আর কিভাবে আমরা ফেলাই দেবো? তাহলে আমরা 2 টাকা বেচবো না। খরচটা বাঁচানোই আমাদের এখন দুষ্কার। এখন নিজের জনের দাম তো গেল আলাদা পড়ে যায়। এখন এই টমেটো 2 টাকা কেজি, অনলি 2 টাকা কেজি। তবে সংকট সমাধানে জেলায় হিমাগার স্থাপন করার আশ্বাস এই কৃষি কর্মকর্তার। আমরা উদ্বোধন কর্তৃপক্ষকে এইটা বলেছি যে যদি এখানে একটা কোল্ড স্টোরেজ বা টমেটোর যে প্রসেসিং সেন্টার যদি থাকে তাহলে আমাদের এই কৃষকরা যে টমেটো উৎপাদন করতেছেন সেটার ভালো দাম পাবেন, কৃষকরা লাভবান হবেন। সাতক্ষীরা এবার 335 হেক্টর জমিতে টমেটো চাষ হয়েছে, আর পিরোজপুরে টমেটোর চাষ হয়েছে 105 হেক্টর জমিতে। ডিভিসি নিউজ ডেস্ক। শীত মৌসুমের স্বাদুপানির মাছের শুটকি বানানো হয়
চরণবিল অঞ্চলে। তবে গেল বছরের তুলনায় এবছর মাছের সরবরাহ কম। ব্যবসায়ীরা বলছেন পর্যাপ্ত মাছ না পাওয়ায় শুটকি উৎপাদন তুলনামূলক কমেছে। আর দেশীয় মাছের অভয়াশ্রম তৈরি ও শুটকির স্থানীয় বাজার ব্যবস্থা গড়ে তোলার কথা জানান জেলা মৎস্য কর্মকর্তা। সিরাজগঞ্জের তারাশের মহিষলুটি ও উল্লাপাড়া সহ বিভিন্ন এলাকায় গড়ে উঠেছে অর্ধশত শুটকির চাতাল। পুঁটি, ট্যাংরা, খৈলসা, টাকি, চান্দা ও বোয়াল মাছ সহ বিভিন্ন দেশীয় মাছের শুটকি তৈরি হয় এসব চাতালে। ধুয়ে নিয়ে এসে লবণ দিয়ে মাখায় আধা ঘন্টা 1 ঘন্টা ধুয়ে চাতালে লেড়ে দিই, দিয়ে লাড়া শুরু করি। এখানকার শুটকির চাহিদাও রয়েছে দেশের বিভিন্ন জেলার পাশাপাশি ভারতেও। তবে এবছর চলনবিল থেকে দেশীয় প্রজাতির মাছের সরবরাহ কম হওয়ায় কমেছে শুটকির উৎপাদন। তবুও শুটকির চাতালগুলোতে ব্যস্ত সময় পার করছে শ্রমিকরা। তবে আগের চেয়ে কাজ কম বলে জানান তারা। মাছের হার ধরেন যে আগের মতো নাই, চাতাল আগে বেশি ছিল, ব্যবসা খুব ভালো না। মাছ কম, এই কারণে আমার পোষাচ্ছে না। লেবার আছে, বেতন দেওয়া লাগে। মাছের উৎপাদন বৃদ্ধিতে অভয়শ্রম তৈরি সহ বিভিন্ন পরিকল্পনার কথা জানান জেলা মৎস্য কর্মকর্তা। আমরা চেষ্টা করে যাচ্ছি মৎস্য অভয়াশ্রম প্রতিষ্ঠা, বিল নার্সারি স্থাপন সহ এখানে একটি প্রকল্প, সমন্বিত প্রকল্প গ্রহণের মাধ্যমে এই চলন বিলের যে দেশীয় প্রজাতির মাছকে প্রাচুর্যতা ফিরিয়ে নিয়ে আসার জন্য। চলতি মৌসুমে জেলায় 350 মেট্রিক টন শুটকি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে মৎস্য অধিদপ্তর, যার বাজার মূল্য আনুমানিক 10 কোটি টাকা। খালিদ হৃদয়, ডিবিসি নিউজ, সিরাজগঞ্জ। ডিবিসি দেশের সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।